এখনই যারা মা বোনদের গায়ে হাত তুলছে, নির্বাচনে জিতলে তাদের কাছে দেশ কতটা নিরাপদ থাকতে পারে, এমন প্রশ্ন তুলেছেন জামাতের আমির ডক্টর শফিকুর রহমান। মঙ্গলবার যশোরের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে নির্বাচনী জনসভায় যোগ দিয়ে এমন প্রশ্ন রাখেন তিনি। পরে জামাতের আমির অংশ নেন সাতক্ষীরা সরকারি বালক উচ্চ বিদ্যালয়ের মাঠে নির্বাচনী সমাবেশে। সেখানেও তিনি বলেন, যারা জনগণের 28 লাখ কোটি টাকা বিদেশে পাচার করেছে, সেই টাকা পেটে হাত ঢুকিয়ে বের করে আনা হবে। এরপর খুলনা সার্কিট হাউস মাঠে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন তিনি। সেখানে বলেন, একটি দল জনগণের ঘাড়ে ও পিঠে চাবুক মারতে পারে, কিন্তু হৃদয় জয় করতে পারবে না। খুলনা জনসভা শেষে বাগেরহাটের সমাবেশেও বক্তব্য রাখেন জামাতের আমির। মহিলারা যখন কোন একটা দলের পক্ষে, আদর্শের পক্ষে, নতুন বাংলাদেশের পক্ষে, ভোটের পক্ষে ভোট চাওয়ার জন্য বের হচ্ছেন, একদিকে ফ্যামিলি কার্ড আর একদিকে মা বোনদের গায়ে হাত, দুইটা তো একসাথে চলে না। এ দিয়ে একটি বার্তা দেওয়া হচ্ছে জাতিকে, বার্তা দেওয়া হচ্ছে আগামীতে এমন কোন দল যদি ক্ষমতায় আসে যারা এখনই গায়ে হাত দেয়, তাদের কাছে বাংলাদেশের একজন মা বোন নিরাপদ হবেন না।